চিকেনের রেসিপি তো আপনারা অনেকেই তৈরি করেছেন, তবে একবার ব্ল্যাক পেপার চিকেন গ্রেভির এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি এর স্বাদ ভীষণই ভালো লাগবে। একদম ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন, যার স্বাদ হয় অত্যন্ত সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন ফোড়ন থেকে বেশ একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি দুটো কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, সেই পর্যন্তই অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। পেঁয়াজটা জাস্ট কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই সময়ই অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন ব্যবহার করছি। এখন এই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে হালকা একটু ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। চিকেনের কালারটা জাস্ট চেঞ্জ হওয়া পর্যন্ত দেখবেন চিকেনটা বেশ একটু সাদা সাদা কালার এসে যাবে আর হালকা একটু গোল্ডেন কালার ধরতে শুরু করবে, ঠিক এই পর্যন্তই ভেজে নিতে হবে। তো মিনিট 3-4 বাদে দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ সাদা সাদা একটা কালার এসে গেছে। ঠিক এই সময় অ্যাড করে দিতে হবে 2 টেবিল স্পুন রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে 2 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময়ে কিন্তু চিকেনটাকে অনবরতই নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 2 মিনিট মতো বেশ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই সময়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, আর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অবশ্যই কালারের জন্য। দিয়ে দিচ্ছি প্রায় 20 থেকে 25টা গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি। তো এই গোলমরিচ পাউডারটাও এখন এখানে দিয়ে দিতে হবে। 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণ বা ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 5টা চেরা পাকা লঙ্কা। এটা শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কাটা পেকে গেছে। আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পাতার টমেটো সস। এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চিকেনটাকে। সমস্ত মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচে ধরে গেল কিনা। চিকেনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টুকরো আলু। আমাদের তো চিকেনে আলু ছাড়া একদমই চলে না, তাই আলুটা দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা কিন্তু না দিলেও চিকেনের টেস্টটা ভীষণই ভালো হয়। আলু দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময়ে আলুটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে, প্রায় 50% মতো এটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল একদম সেপারেট হয়ে গেছে। আর এই সময়ে দিয়ে দিচ্ছি জাস্ট 1 কাপ মতন জল। একদমই সামান্য জল দেব, কারণ একদমই আমরা গ্রেভি রাখবো না। এই চিকেনের রেসিপিটা হবে একদমই শুকনো শুকনো, তাই জলটা কিন্তু একদমই কম রেখেছি। তবে আমার মনে হচ্ছে আর সামান্য একটু জল দিতে হবে
কেননা আলুটা 100% কুক হওয়ার জন্য। তো আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর তারপর আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার রান্না হতে দেবো জাস্ট 6 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু হাইতে। 7 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন চিকেন কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। গ্রেভি একদমই শুকিয়ে গেছে, আর যেটুকু গ্রেভি দেখে মনে হচ্ছে চিকেনটা ঠান্ডা হলে কিন্তু একদমই গ্রেভি থাকবে না, জাস্ট চিকেনের সঙ্গে লেগে যাবে। তো চিকেনটা নামানোর আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে ধনে, জিরে, লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা আছে, সেটাই দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে কিন্তু এটা সার্ভ করার জন্য একদমই রেডি। তো আমাদের সহজভাবে তৈরি গোলমরিচ চিকেনের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।